মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন এক উত্তপ্ত আগ্নেয়গিরি, যেখানে ইরানের প্রতিটি পদক্ষেপ ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দম্ভ চূর্ণ করে দিচ্ছে। একদিকে শক্তিশালী রাদওয়ান ইউনিট ইসরায়েলের দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি তাদের ডেরায় ঢুকে অপারেশন চালাচ্ছে, অন্যদিকে আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেন্সর বোর্ড সত্য লুকোতে চাইলেও আহত সেনাদের সরিয়ে নেওয়ার ভাইরাল দৃশ্যগুলো বলে দিচ্ছে প্রতিরোধের আগুন এখন তাদের ঘরের ভেতরে। এই মহাযুদ্ধে ইরান একানায় পাশে দাঁড়িয়েছে রুশ সিংহ ভ্লাদিমির পুতিন। মার্কিন ইসরায়েলি জোটের অপারেশন এপিক ফিউরির বিপরীতে রাশিয়ার গোয়েন্দা তথ্য ও কৌশলগত সমর্থন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। লোহিত সাগরে মার্কিন রণতরীর গর্জন কিংবা রহস্যময় ভূমিকম্পের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষার গুঞ্জন, সব মিলে ইরান এখন এক অপরাজেয় শক্তি। একদিকে ধ্বংসের হুঁশিয়ারি, অন্যদিকে শান্তির প্রস্তাব। ইরানের এক চালে কুপকাত তাবৎ দুনিয়ার বাঘা বাঘা শক্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, যুদ্ধের আসল রোমাঞ্চের পর্দার পেছনে সব সত্য জানতে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলি সীমান্তের কড়া নিরাপত্তা বলয় চুরমার করে দিয়ে এবার খোদ শত্রুর ডেরায় ঢুকে পড়েছে লেবাননে অপ্রতিরোধ্য ইরানের প্রক্সি বন্ধুরা। অতি গোপনে এবং অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় উত্তর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে তারা এই ঐতিহাসিক অভিযান চালায়। শক্তিশালী রাদওয়ান ইউনিটের এই অতর্কিত হামলায় ইসরায়েলি সেনাবাহিনী এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে পাল্টা জবাব দেওয়ার সুযোগটাও পায়নি। ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার নিজে স্বীকার করেছেন যে তারা আক্রমণ করার আগে ইরানের প্রক্সি বন্ধুরা মরণ কামড়ে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। কয়েকটি হিব্রু সংবাদ মাধ্যম এই ঘটনাকে ভয়াবহ নিরাপত্তা বিপর্যয় হিসাবে আখ্যা দিয়েছে। ইরানের প্রক্সি বন্ধুরা বিশেষ কমান্ডোরা ঘাঁটিতে ঢুকে পড়ার পর সেখানে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। আকাশপথে অন্তত 10টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের গগন বিদারী আওয়াজ আর ভূমিতে যোদ্ধাদের বীরত্বপূর্ণ লড়াই কেঁপে ওঠে গোটা ইসরায়েল। হেলিকপ্টারে করে রক্তাক্ত গুরুতর আহত সেনাদের সরিয়ে নেওয়ার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইসরায়েলি সেন্সর বিভাগ সংবাদ প্রচারে করা নিষেধাজ্ঞা দিলেও যুদ্ধের আসল চিত্র আর ধামাচাপা দেওয়া সম্ভব হচ্ছে না। ইরানের প্রক্সি বন্ধুরা এই পাল্টা আঘাতের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে কি তারা কেবল সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের ভেতরে ঢুকে তাদের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার সক্ষমতা রাখে। একে একে সেনা শিবির দখল এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি ভূখণ্ডকে নরক বানিয়ে ইরানের প্রক্সি বন্ধুরা বুঝিয়ে দিয়েছে যে প্রতিরোধের আগুন এখন তাদের ঘরের ভেতরে। এই অভিযানে দখলদার বাহিনী কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েল কেন এখন চূড়ান্ত আতঙ্কিত, তার সব রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ও রোয়ারিং লায়ন শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে জরুরি ফোনালাপে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়া এই মুহূর্তে কেবল ইরানের পাশে নেই, বরং যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পুতিনের এই কড়া বার্তা সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে লক্ষ্য করে দেওয়া একটি মিসাইলের সমান। বিবৃতিতে তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ করে কূটনীতির পথে ফেরার আহ্বান জানান। যুদ্ধের ময়দান থেকে আসা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন ইরানকে শুধুমাত্র মৌখিক সমর্থন দিচ্ছে না, বরং ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার নিখুঁত লক্ষ্যমাত্রা নির্ধারণে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করছে রাশিয়া। ইরানের পরমাণু সংলাপ ব্যর্থ হওয়ার ঠিক পরে শুরু হওয়া এই যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির হামলা, অন্যদিকে ইরানের পাল্টা জবাব আর রাশিয়ার সক্রিয় সমর্থন, সব মিলে পরিস্থিতি অত্যন্ত জটিল। শেষ পর্যন্ত পুতিনের এই সরাসরি অবস্থান কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে? এ নিয়ে আপনারা দ্রুত কমেন্ট জানান।
ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে, ইরানের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা এখন হার্ড লাইনে। তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের উস্কানি বা হামলার চেষ্টা চালানো হলে সেই গোষ্ঠীকে সমূলে বিনাশ করা হবে। ইরানের এই মারমুখী অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই বিধ্বংসী হুঁশিয়ারি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে মাত্র 4 দিনে $1100 কোটি বিশাল ব্যয় পশ্চিমা শিবিরের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট প্রমাণ করে যে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে আগ্রাসন চালানো কতটা ব্যয়বহুল। পেন্টাগনের নতুন করে বাজেট ও ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি মূলত ইরানি প্রতিরোধের এক বড় বিজয়। ইরানের সাম্প্রতিক ভূমিকম্পগুলো কি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল? এই বিষয়টা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এই ধারণাটি সাধারণত নাকচ করে দেওয়া হচ্ছে বরাবরের মতো। বন্ধুরা, আপনাদের মনে আছে যুদ্ধের দ্বিতীয় দিনে এই ধরনের একটা ছোটখাটো ভূমিকম্প হয়েছিল। তখন একই কথা সবাই বলেছিল যে ইরান কি পারমাণবিক পরীক্ষা চালিয়ে ফেলেছে। তারপর ক্ষমতায় আবার আসছে আলী খামেনির ছেলে মোস্তফা। তখন এই ধারণাগুলো আরো স্পষ্ট হয়, কারণ মোস্তফা প্রথম থেকেই পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিলেন। শুধু বাবার জন্য তিনি কিছু করতে পারছিলেন না। তার বাবা তো ফতোয়া দিয়ে গেছিলেন এটা হারাম। এখন উনি নেই, বিশ্বপট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যুদ্ধের মাঝে সবাই চাচ্ছে মোস্তফা যেন ক্ষমতায় আসুক। আর ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি বড় বড় ভূতাত্ত্বিক চুক্ত বা ফল্ট লাইনের উপর অবস্থিত। ফলে প্রাকৃতিক কারণে সেখানে নিয়মিত কম্পন অনুভূত হয়েই থাকে। ইরানের বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের উত্তেজনার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগে অনেকে ভুলভাবে পারমাণবিক পরীক্ষার সাথে মিলিয়ে ফেলছেন। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক তদারকির অধীনে। তাই 4.1 মাত্রার মতো ছোট ভূমিকম্পগুলো মূলত ভূগর্ভস্থ শিলাস্তরের নড়াচড়াজনিত প্রাকৃতিক ঘটনা মাত্র, কোনো সামরিক কার্যক্রমের অংশ নয়। আর এদিকে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরার্ড ফোর্ড এখন লোহিত সাগরে। ভেনেজুয়েলা ও ইসরায়েল হয়ে মার্কিন এই দানবীয় জাহাজটি এখন ইরানের দোরগোড়ায়। তেহরানকে চাপে ফেলতেই কি এই রণসজ্জা, নাকি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের সংকেত এটি? প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে আক্রমণ না হলে ইরান কাউকে লক্ষ্যবস্তু করবে না। আঞ্চলিক শান্তি বজায় রাখতে দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েকদিনে অনাকাঙ্ক্ষিত হামলার জন্য তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদও এই নমনীয় ও শান্তিপূর্ণ অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ও অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা। ইরান এখন সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়, যা প্রতিবেশী দেশগুলোর মাঝে নতুন আশার সঞ্চয় করেছে। কিন্তু বন্ধুরা, ভুলে যাবেন না, এটা কিন্তু ইসরায়েল বা আমেরিকার সাথে সারা বৈঠক করবে। তারা বৈঠক করবে যেসব জায়গায় মার্কিন ঘাঁটি রয়েছে, বৈঠকে বলবে যে তোমরা এই ঘাঁটিগুলোকে এখান থেকে সরিয়ে দাও, কারণ আমেরিকা তাদের নিজের ঘাঁটি নিরাপত্তা দিতে পারে না, তোমাদের কি নিরাপত্তা দেবে? এটা তো এই পুরো যুদ্ধে নগ্নভাবে সামনে এসেছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন এমন এক খেলোয়াড় যার এক চালে কুপকাত বাঘা বাঘা শক্তিগুলো। একদিকে ক্ষেপণাস্ত্র গঞ্জর, অন্যদিকে শান্তির প্রস্তাব। পারস্যের কৌশলে ইসরায়েল থেকে ওয়াশিংটন সবার রাতের ঘুম হারাম। পুতিনের সমর্থন আর রাদওয়ান ইউনিটের দুঃসাহস প্রমাণ দিচ্ছে যে দম্ভ দিয়ে আর যাই হোক প্রতিরোধ ভাঙা যায় না। লড়াইটিকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে, নাকি নতুন কোনো শক্তির উত্থান দেখবো আমরা। পর্দার পেছনের এই রোমাঞ্চকর খেলা আরো দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে জানান, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল টিপে রাখুন, যাতে এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।